এই 10 মুহররমের খিচুড়ি আমি বলতেছি খিচুড়ির মধ্যে ভেজাল আছে। তো উনি বললেন কি খিচুড়ির মধ্যে তো ভেজাল কেমন, খিচুড়ির মধ্যে কেন ভেজাল থাকবে? উনি এক ধরনের একটু রেগে গেছেন। তাই আমি বললাম যে খিচুড়ির মধ্যে ভেজাল আছে এটাই সত্য কথা, আপনারটা আপনি খান, আমার এই ভেজাল খিচুড়ি আমি খাবো না, বা এই ভেজাল অনুষ্ঠানে আমি যাব না। যাই হোক, উনি চলে গেলেন। তো আমি একজনের সাথে বললাম যে এই মুসল্লি না জানি কত বড় ফ্যাস লাগায় যে আমি এই কথা বলেছি যে খিচুড়ি ভেজাল আছে খিচুড়ির ভিতরে। যাই হোক, উনি এক পর্যায়ে এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দর্শক আপনারা আজও ভালো আছেন। আজ পবিত্র মুহররম মাসের 11 তারিখ ফজরের নামাজের পরে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি 10 মুহররমে ইমাম সাহেবের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। প্রিয় দর্শক, 10 মুহররম একটি উল্লেখযোগ্য তারিখ, যে তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ক্ষমা করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছিলেন। যে তারিখে হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা প্লাবন থেকে, সেই ভয়ানক পানির বন্যা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে তারিখে আগুন থেকে মুক্তি দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখে এই 10 মুহররম বিশাল বিশাল বহুত ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এই 10 মুহররম উল্লেখযোগ্য এক তারিখ, যে তারিখে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে দুটি আমলের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। একটি আমল হচ্ছে এই তারিখে ওই দিনের কথা স্মরণ করে ভালো 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 পাকশাক করে খাওয়া দাওয়া করা। দ্বিতীয় নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তারিখকে স্মরণ করে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছিলেন। যে বলে যে দুইটি রোজা 9 মুহররম 10 মুহররম এই তারিখটিতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দুইটি আমলের কথা বলেছেন, তাহলে ভালো খাওয়া দাওয়া রান্না করব, রোজাও রাখবো, তাহলে কিভাবে সম্ভব? তো এখানে এটাই সমাধান এসেছে যে ভোর রাতে আপনি সাহারি খাবেন, ভালো রান্না করে খাবেন, আবার ইফতারি করার সময়ও ভালো রান্নাবান্না আপনি খাবেন, তাহলে দুইটা হাদিসের উপরে আপনার আমল হয়ে যাবে। আবার আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেকের পরিবারের মধ্যে তো সবাই আর রোজা রাখার মতন উপযুক্ত হয়নি, বাচ্চারা আছেন, মুরব্বীরা আছেন। তো কিছু লোক রোজা রাখবেন, কিছু লোক আবার রোজা ছাড়া থাকবে যারা অসুস্থ। তাহলে দর্শক, দুটি হাদিসের উপরে আপনার আমার আমল হয়ে যাবে। এখানে দুটি হাদিসের উপরে আমল করতে গেলে আপনাকে আমাকে সুন্নত তরিকে আগাতে হবে। এখানে একটা দল, একটা শ্রেণীর মানুষ যারা আছেন তারা এই তারিখকে শুধু স্মরণ করেন হায় হাসান আর হায় হুসাইন, কারবালার ইতিহাসকে স্মরণ করে। কারবালার সেই ইতিহাস এই তারিখেই সংগঠিত হয়েছেন। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই যে কারবালার ইতিহাসকে স্মরণ করে তরবারি নিয়ে রাস্তায় নামো আর ঘরের মধ্যে তুমি স্লোগান দাও বা গান বাজনা করো। কিছু একদল লোক আছে যারা মাইজবান্ডার দরবারের, এরা এগুলো করে থাকেন। তা আমি যেখানে ইমামতি করি আমার এলাকায়ও কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত হন নাই। একটা শ্রেণীর লোক এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। দর্শক, আমি ইমামতি করি, আমি আমার এই মহল্লার আমি ইমাম এবং খতিব, আমি সকলেরই খতিব এখানে। তো আমি শুনছিলাম ওনারা এরকম একটা অ্যারেঞ্জ করবেন, এমন একটা আয়োজন করবেন। তো আমি ওনাদেরকে বলছিলাম, প্রিয় ভাই, আয়োজনটা হতে হবে সুন্নত তরিকায়। যদি সুন্নত তরিকা হয় তাহলে আমি আপনাদের অনুষ্ঠানে যাব, আমি আপনাদের আয়োজনে যাব। তবে এখানে কথা হচ্ছে সুন্নত তরিকা মানে কি? আল্লাহ তাআলার যে বিধান আপনাকে মেনে চলতে হবে, প্রথমে এগুলো আপনার পুঙ্খানুভাবে আদায় করতে হবে। এখানে আপনি শুধু 10 মুহররম স্মরণ করে হায় হুসাইন আর হায় হুসাইন, হায় হাসান স্মরণ করে তরবারি লাফালাফি করলেন, কিন্তু ওই দিন আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, আপনি কোনো শরীয়তের ধার ধারেন না, শুধু খিচুড়ি রান্না করছেন আর মাইকে কিছু গান বাদ্য করেছেন, মাইকে কিছু গান বাদ্য করে আর আপনারা স্লোগান দিচ্ছেন হায় হাসান আর হায় হুসাইন। তাহলে এই সমস্ত এগুলো তো এই রীতিনীতিগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলে যান নাই যে আপনাকে আমাকে এগুলো করে দিতে হবে। তাহলে এগুলো আপনি কেন করতেছি? তো যাই হোক, এগুলো একটা শ্রেণীর লোক করলো, তাদেরকে বাধা দিলেও তারা শোনে না। মাইজবান্ডার দরবার এক হিসেবে একটা উচ্ছৃঙ্খল মানুষ, এদের ভিতরে এক উচ্ছৃঙ্খল স্বভাব আছে, যাদেরকে আপনি সত্য কথা হক কথা দাওয়াত দিবেন তারা উল্টো বুঝবে, আপনার প্রতি আক্রমণ করবে। যেটা জ্বলন্ত প্রমাণ, আমি হাটাজারিতে পড়ার সময় মাইজবান্ডারের দরবারে এই লোকগুলো হাটাজারি গেটের সামনে দিয়ে কিন্তু মুরাদপুরের দিকে আসতেন।
কিন্তু এরা এখানে আইসা এই যাওয়ার সময় খুব উচ্ছৃঙ্খল আপনার হচ্ছে যে বেয়াদবিমূলক আচরণ করতেন ছাত্রদের সাথে এবং আহলে হক উলামায়ে কেরামদের সাথে। এই যে তাদের প্রতি একটা আমাদের ধারণা আছে, এই জন্য তাদের সাথে আমরা ততটা কথা জড়াই না, কারণ তারা হচ্ছে এক ধরনের পাগল। কারণ কিভাবে পাগল বলে যে তারা দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, খোদা নাই, রসুল নাই। এরা শুধু কারবালার ইতিহাসের সময় আপনার হচ্ছে 10ই মুহররমের সময় তাদের লাফালাফি শুরু হয়। তো যাই হোক, তারা কি করলো আমি যতটুকু শুনছি, সত্য মিথ্যা জানি না, আমি শুনলাম 10ই মুহররম উপলক্ষে এরা এলাকা থেকে, আমার এলাকায় প্রায় 200 প্লাস ঘর, এই সমস্ত ঘরগুলো থেকে টাকা উত্তোলন করেছেন, চাউল উত্তোলন করেছেন। এগুলো উঠিয়ে ওনারা একটা জায়গায় জমা করে, এখানে যেখানে মাইক বাজাইছে ওখানে এগুলো অ্যারেঞ্জ করে খিচুড়ি রান্না করবে সমাজবাসীর জন্য, কারবালার ইতিহাসকে স্মরণ করে। তো দেখেন, কারবালার ইতিহাসকে একটা মানুষ স্মরণ করে, 10ই মুহররমকে একটা লোক স্মরণ করে, সেখানে সেদিন সে কি খায়? ধূমপান করে, সিগারেট খায়, নামাজের দ্বারে না, নামাজে আসে না। আরে ভাই, তুমি যদি এতই প্রেমিক হয়ে থাকো হাসান আর হুসাইনের, তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এতটাই প্রেমিক হয়ে থাকো, তাহলে তো তুমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবা, যে অতীতের যত নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছেন, যত সংঘটিত ঘটনা ঘটেছে এই দিনে, আল্লাহ তাআলার কাছে এই বিষয় নিয়ে দোয়া করা। কিন্তু তুমি তো নামাজই আসলে না, তুমি কি করলা? নাচানাচি করলা, আর খিচুড়ি রান্না করলা, আর কি করলা? ধূমপান করেছো। তো যাই হোক, এগুলি তারা করেছে, তাদেরকে তারা তাদের মতো করতেছে, আমি আমার মতো ইমামতি করতেছি। তো জোহরের নামাজ শেষ করে আমি বাইরে একটু দাঁড়িয়েছিলাম, আমার অন্য বাসায় একটু দাওয়াত ছিল। তো আমি ওই সময় দাঁড়িয়েছিলাম দাওয়াতের অপেক্ষায়। তো আমার একটা আল্লাহ তাআলার নেয়ামত, দুনিয়ার সৌন্দর্য একজন ছেলে আছে, ওকে নিয়ে দাঁড়িয়েছি। তেমন সময় এক মুরব্বী, ওই যে হাসান আর হোসাইনের নামে যে অনুষ্ঠান হয়েছিল 10ই মুহররমকে স্মরণ করে, নাফাকি অনুষ্ঠান, যেখানে আল্লাহ এবং রসুলের কোনো জিকির আজকার করা হয়নি, যেখানে নামাজ নাই, কালাম নাই, ওই অনুষ্ঠানে যে খিচুড়ি রান্না করা হয়েছে, ওই খিচুড়ি খাওয়ার জন্য আমাকে এক মুসল্লি বলতেছেন। আমি বললাম, কোন খিচুড়ি? বলে যে এই 10ই মুহররমের খিচুড়ি। আমি বলতেছি খিচুড়ির মধ্যে ভেজাল আছে। তো উনি বললেন কি, খিচুড়ির মধ্যে তো ভেজাল কেমন, খিচুড়ির মধ্যে কেন ভেজাল থাকবে? উনি এক ধরনের একটু রেগে গেছেন। তাই আমি বললাম যে খিচুড়ির মধ্যে ভেজাল আছে, এই সত্য কথা, আপনারটা আপনি খান, আমার এই ভেজাল খিচুড়ি আমি খাবো না, বা এই ভেজাল অনুষ্ঠানে আমি যাব না। যাই হোক, উনি চলে গেলেন। তো আমি একজনের সাথে বললাম যে এই মুসল্লি না জানি কত বড় ফ্যাস লাগায় যে আমি এই কথা বলেছি যে খিচুড়ি ভেজাল আছে খিচুড়ির ভিতরে। যাই হোক, উনি এক পর্যায়ে এটা ওখানে গিয়ে বললেন। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। কথা হচ্ছে যে এরা যে উচ্ছৃঙ্খল বেয়াদব ইমাম উলামায়ে কেরামদের কথা তারা বুঝেন না, মানেন না, এই জন্য এদের সাথে আমি ততটা কথা জড়াইনি। তো প্রিয় দর্শক, আপনি আশিকে রসুল, আশিকে সাহাবা, আশিকে আল্লাহ, আমরা সকলে আল্লাহ তাআলার প্রেমিক হতে চাই, আল্লাহ রসুলের প্রেমিক হতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। তাহলে কিভাবে হতে হবে, কিভাবে কোন রাস্তায় আপনাকে আমাকে আগাইতে হবে, এগুলো তো সঠিক রাস্তা আপনাকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা কবে সচেতন হব বলেন? একজন ইমাম যেখানে আপনাকে এগুলো সম্পর্কে সচেতন করতেছেন, সেখানে আপনি এই যে হাসান আর হোসাইন তরবারি নিয়ে এই এলাকায় আরও নাকি বহুত আগে এসছে, মারাত্মক ধরনের এগুলো হইতো। মাইজ ভান্ডারের দরবারে সারা রাত এই মাইক বাজায়। গতকালকে দেখছি এক মুরব্বী মাগরিবের নামাজের পরে দুরূদ শরীফ পড়তেছে। তো আমার মনটা চাইছে মুরব্বীর গিয়ে ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে তাড়াইয়া দেবে, বেটা বদমাইশ, তোকে এই দুরূদ শরীফকে শিখাইছে রে। তো যাই হোক, মাইজ ভান্ডার দরবারের নামে জিকির, মুজিবুল বাশারের নামে দুরূদ শরীফ পড়তেছে। চিন্তা করে দেখেন এরা কতটা পাগল, কতটা ব্যাকুল, কতটা মূর্খ। তাহলে প্রিয় ভাই, কবে আপনি সচেতন হব বলে? 10ই মুহররম উল্লেখযোগ্য এক তারিখ, যে তারিখে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, যে তারিখে বহুত উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছে। আমরা রোজা রাখবো, ভালো মন্দ রান্না করবো, বাচ্চারা খাবে, হ্যাঁ, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতে পারেন, সকলের দাওয়াত দিতে পারেন, ইফতারির সময় দাওয়াত দিতে পারেন, বা এই মুহররমকে স্মরণ করে আপনি এই দিন বিশেষ আমল করতে পারেন। তাহলে আমরা কি আমল করতেছি? ফরজ নামাজের দাঁড়াদারি না, আমরা করতেছি খিচুড়ি রান্না করতেছি আর মাইকে গান বাদ্য করতেছি। এগুলো ফাইজলামি ছাড়া অন্য কোনো কিছু না। তাহলে দর্শক, যা আমাকে সময় দিয়ে এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় সময় ইনশাল্লাহ আমি নিয়ত করেছি, যতদিন ইমামতির লাইনে থাকবো, যতটা ঘটনা আমার সামনে সংঘটিত হবে আমার সাথে, আমি ইনশাল্লাহ এগুলো লাইভে এসে ভিডিওর মাধ্যমে সকলের কাছে ইনশাল্লাহ প্রচার করব। আমি কোনো ব্যক্তির বা বংশের বা কোনো গোষ্ঠীর নাম উচ্চারণ করছি না, আমি শুধু তাদের ঘটনাগুলো বা আমার ইমামের সাথে যে ঘটনাগুলো ঘটে
এগুলোই আমি আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্য আসি। কিন্তু আমি কোনো গোষ্ঠী বা জনগোষ্ঠী আমি বা যেখানে ইমামতি করি এখানে কোনো মুসল্লি বা কোনো মসজিদের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করি নেই। কারণ কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে কথা বলার উদ্দেশ্য কোনো ওলামায়ে কেরামদের নাই, বিশেষ করে আমারও নাই। কোনো ব্যক্তিকে আঘাত করে দেওয়া, কথা বলা, এটা কোনোদিনই ইসলাম সম্মতি দেয় না। তো দর্শক, এটাই হচ্ছে আমাদের আখলাক। আর ওই সমস্ত লোকগুলো যারা ওলামায়ে কেরামদের বিরোধিতা করে, যারা হক মানে না, যারা আসলে আহলে রাসূল দাবি করে, এরা হচ্ছে অরিজিনালি পাগল, এরা হচ্ছে অরিজিনালি বদমাশ, ব্যাককল। কারণ ইসলাম সম্পর্কে ততটা না বুঝে না শুনে শুধু নাচানাচি করে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ভুল বুঝাবুঝি থেকে সহি পথে এসে পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়িয়ে ধরে ইসলাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ এবং আল্লাহ রসুলের আশিক হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওলামায়ে কেরামদের সাথে থাকবে ইনশাআল্লাহ। কারণ আলেম কোনোদিন কোনো মানুষের বিদ্বেষ হতে পারে না, কোনো মানুষের দুশমন হতে পারে না। প্রতিটা আলিম হচ্ছে একজন ব্যক্তির জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য এক রহমত স্বরূপ। কারণ আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরেই কিন্তু ওলামায়ে কেরাম নবী রাসূলগণের ওয়ারিস। তাহলে ওয়ারিস আল্লাহ রসুলও পৃথিবীর জন্য এক রহমত ছিল, পুরো সারা পৃথিবীর জন্য রহমত ছিলেন। ওলামায়ে কেরাম কিন্তু এই জাতির জন্য এক রহমত, এক বরকত। এজন্য প্রিয় ভাই, আমরা আলেমদের সাথে থাকবো। আলেমরা যা বলেন এটার উপরে আমল করার চেষ্টা করব, সহি যেটা ওইটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলামায়ে কেরাম থেকে বেশি বেশি করে মহব্বত করে নিজের জিন্দেগি লালিত পালিত করার তৌফিক দান করুন। দর্শক, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য এক ঘটনা নিয়ে, অন্য এক মুহূর্তে, অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কমেন্ট বক্স খালি আছে। আমি এত কষ্ট করে আপনাদের কাছে ভিডিও বানাই, কিন্তু আপনারা অনেকে ভিডিও দেখেন ঠিক, কিন্তু কমেন্ট বক্সে আপনার মূল মন্তব্যটি কমেন্ট না করলে, বা আপনার কি বুঝলেন এখান থেকে, বা আমার জিনিসগুলো ঠিক আছে কি না, এগুলো তো ইনশাআল্লাহ জানতে পারব। তো দর্শক, কমেন্ট বক্স খালি আছে। আর চ্যানেলটাকে যদি পারেন সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনার জন্য আছে হাজারো ভালোবাসা। তো আমার পক্ষ থেকে আপনার জন্য আছে হাজারো মহাব্বত, হাজারো ভালোবাসা। দর্শক, ভালো থাকবেন।